টেহারা এত হইতো না, ওই কি বললাম তোমার, একবার ঠাস করে টেহা হয়ে গেল গা 1500, দেখালাম না, কাম নাই, পেঁয়াজ বের কাম না, ডাক্তার অঙ্ক কাম নাই, এখন পেট তো আছে, ইরি তো খান লাগবে, খাইতে 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 টেহা হয়ে গেল গা 2000, পরে সপ্তাহে 500 টাকা দোকানে দিলাম, আরো 1600 টাকা রইল, যে রইল না, আবার খাইলাম এক সপ্তাহ, হয়ে গেল 2500 টাকা, পরে ফেরত দিলাম আবার 500, হয়ে গেল, থাকলো 2000, করতে 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 যে রইতে দিতে পারছি, এবার খাই তো, আবার এই যে দাব দুব একবার দিয়ে দিই মাঝে মাঝে, 1500 2000 একবার দিয়ে দিই, দোকানদারও এখন বুঝছে যে কাস্টমারেরা কোন ধরনের, তো খাবো উঠার টেহে দেবো, দোকানদার এই জন্য কিছু খায় না, কালকে কিরে কবে দিবি, মুসকি মুসকি আসে, টাইম দেখো 2টা মনে হয়ে গেল, অর্ডার দিলাম। তুমি দিছো হ্যাঁ, 3,000 টাকা ঋণ। হ্যাঁ আমি 3000 দিয়ে নিয়েছি, ঋণ দিয়ে দিয়া দাও গা, জ্যাকেট না কিনলে। হ্যাঁ ঋণ থাকা ভালো, না হয়ে জ্যাকেট কিনবো নি পরে এক সময়। এই একটা জ্যাকেট আমি 3টা শীত ধরে আমি কিনবার চাইতেছি, কিন্তু অথচ কিন্তু আমার টেহার অভাব নাই, টেহা কিন্তু কম ভাঙি না, কিন্তু এই জ্যাকেটটা আমার কেনা হইতেছে, ওইটাইছে না, না হইলো তুমি আগে ঋণ ক্লিয়ার করো। টেহা কিন্তু আমার কাছে অপরন্ত থাকে আসাল, কিন্তু আমি কিনা হারি, গত শীতের আগে শীতে জ্যাকেট কিনবার নইলাম, আব্বা 1000 টাকা কিনলাম, পরে রাগ করে বাচ্চা দিয়ে গেলাম না, যাইয়ে আগাম গাম কইলে শীত মেট কাড়ে বাইতে হবে। গতবার এই তো শীতের শুরুর দিকে গেলাম গা ঢাকা, যাই জায়গায় ঢাকা আমি করলাম, ব্যক্তি শেষ।